সুপার স্পিডি হেয়ার কালার 100% ন্যাচারাল কালার চুলকে করে সিল্কি, শাইনি ও দীর্ঘস্থায়ী। বাংলাদেশের সেরা কলম সুপার স্পিডি হেয়ার কালার। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কি দেখছেন? মেয়ে মানুষের আগে কখনো দেখেননি? আম সরি, আম রিয়েলি সরি। আসলে আমি আমি আপনার সাথে কোনো আজেরা কথা বলার জন্য এখানে আসিনি। আচ্ছা, নিশ্চয়ই কোনো আজাইরা কথা বলবার জন্য আপনাকে আমি এখানে ডাকিনি। এখানে একটা প্রবলেম হয়েছে, সেটার সলিউশনের জন্য আপনাকে আসতে বলছি। প্রবলেম হচ্ছে সেটা আমি জানি, আর এটা সলিউশন আমি আমার মতো করে নিব। খুব কাটখুট্টা উত্তর দেন আপনি। গুড, আই লাইক ইট। ঠিক আছে, স্ট্রেট পয়েন্টের কথা বলি। আমি আমার পরিচয়টা আপনাকে দিয়ে দিই। আমি সাজ্জাদ রহমান, একজন পুলিশ অফিসার। আপনার সম্পর্কে আমি জানি। আপনার সম্পর্কে আমি যথেষ্ট জানি। আমি কি? ক্রাইম রিপোর্টার আপনি, শালা আফরোজ। ইমপ্রেসিভ। কিন্তু আপনার বোন যে ঘটনাটা ঘটিয়েছে, ঘটনার পর তো ইমপ্রেস হওয়ার মতো কোনো কারণ নেই। আপনি আমার বোনকে কেন দোষ দিচ্ছেন? আপনার ভাইকে কেন দোষ দিচ্ছেন না? ভাইকে দোষ দেওয়ার মতো তো কিছু নেই। একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে আমার ভাই। থামুন প্লিজ, বুঝে কথা বলবেন। আপনি আমার বোনকে নিয়ে কথা বলছেন। বাজে মেয়ে কাকে বলছেন আপনি? কখনো শুনেছেন কোনো মেয়ে ছেলেকে নিয়ে পালায়? একটা ছেলে মেয়েকে নিয়ে পালায়। আপনার ভাই আমার বোনকে নিয়ে পালিয়েছে। তাই? জি। আর আপনার বোন হাসতে হাসতে আমার ভাইয়ের সাথে চলে গেল? ফেলতো একটা ছেলে, পড়াশোনা করতে জানে না, সে হয়তো কথা দিয়ে পড়াতে জানে, সেজন্য আমার বোনকে নিয়ে চলে গেছে। আপনারা তো ওয়েল এডুকেটেড, কারণ তো আপনার বোনকে শেখানি দুইবার ফেল করা একটা ছেলের সঙ্গে কি করে পালিয়ে চলে গেল হাত ধরে? বোকামি করেছে। আচ্ছা, নিজের বোন করলে বোকামি। একটা রাস্তার মেয়ের জন্য এত সিম্পল? প্লিজ থামুন। কেন থামবো? রাস্তার মেয়ে কাকে বলছেন আপনি? বুঝে কথা বলবেন। কাকে নিয়ে বলেন? রাস্তার মেয়েকে রাস্তার মেয়েই বলবো, এবং ওর পাল্লায় পড়ে আমার ভাইয়ের জীবনটা না শেষ হয়ে আরে গেছে। কিসের কি জীবনটা নষ্ট হয়ে গেছে? নষ্ট তো গেছে আমার বোনের জীবনটা। একে তো সুন্দরভাবে কোন একটা জায়গায় যে বিয়ে দিব সেটা তো সম্ভব না। এমন একটা ফালতু ছেলের হাত ধরে পালিয়েছে। আমার এবং ভাইকে কোথায় গেছে ফালতু। আপনি সেটা পর্যন্ত ফালতু তো ফালতু আরো বেশি। রিয়া, আমি শায়লা। ওরা দুজন কোথায় তুমি বলতে পারো? আপু, ওরা কোথায় আছে আমি তো কিছুই জানি না। একদম মিথ্যে কথা বলবে না আমার সাথে। সত্যি করে বলো, ওরা দুজন কোথায়? ওরা তো বিয়ে করে ফেলেছে। বুঝলাম, এখন আমাকে বলো ওরা কোথায়। শ্রীমঙ্গল গেছে হানিমুনে। ভেরি গুড। তুমি তো দিন দুনিয়ার সমস্ত খবর জানো, তাহলে তুমি আমাকে কোনো কিছু জানানোর প্রয়োজন বোধ করলে না কেন? শোনো, এই বিয়ে কিন্তু আমি মানি না। যদি তোমার সাথে যোগাযোগ হয়ে থাকে জানিয়ে দিও। কি হলো? এখন আর বই পড়া চলবে না, কারণ গল্পের নায়ক এখন তোমার পাশে। তাহলে কি চলবে? কি চলবে?
এখন শুধু প্রেম আর ভালোবাসা। অনেক জার্নি করে এসেছি, অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন ঘুমাও। ঘুমাবো মানে? এই চলো না, এই শোনো, টাকা দিই, চলো একটু ঘুরে আসি। কালকে যাবো শোনা, এখন ঘুমাবো, ঘুমাও। এখন জাস্ট রেস্ট। Vai, vai com o bumbum tam tam, vem com o bumbum tam tam tam, vai mexe o bumbum tam tam, vem desce o bumbum. আপু ফোন দিয়েছিল, তোদের বিষয় সব জেনে গেছে আপু। আমি শায়লা আফরোজ, আমার নামে একটা রুম বুকিং দেওয়া ছিল, একটু কাইন্ডলি চেক করবেন? জি জি, এই হচ্ছে আপনার রুম। আর একটু লাগেজটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আপনি আপনি এখানে কেন? তার আগে আপনি আমাকে বলেন যে আপনি গায়ে পর ধাক্কা দিলেন কেন আমাকে? এ থামেন, গায়ে পরে ধাক্কা দিব মানে কি? হ্যাঁ, আমরা হচ্ছে ভদ্র ফ্যামিলি ছেলে পুলে, যে কোনো কারো গায়ে ধাক্কা দেন না। আপনার মতো একজন মানুষের গায়ে তো জীবনে কোনো ধাক্কাই দিব না। ও, তার মানে ভদ্রতা আপনার কাছ থেকে শিখতে হবে আমাকে? আরে শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। আমরা হচ্ছে ভদ্রতার ডাইনোসর, বুঝতে পেরেছেন? আমরা হচ্ছে ডিসেন্ট, আমরা হচ্ছে কার্টিসি জানি, আমরা পোলাইট, আপনাদের মতো না। বায়োগ্রাফি না দিলেও হবে। আপনার বোনের যে অবস্থা, যা ঘটনা দেখলাম, তাতেই তো বোঝা হয়ে গেছে। ফার্স্ট মিটে ফ্যাল করে তাকিয়ে থাকলেন, দ্বিতীয় মিটে গায়ে পর ধাক্কা দিলেন। এই! যা বলছেন বলছেন সব ঠিক আছে, কিন্তু খবরদার আমার বোনকে নিয়ে কিছু বলবার চেষ্টা করবেন না। আপনার ভাই কি? আপনার ভাই তো একজন বজ্জাত, আপনার ভাই যখন একটা লম্পট, সে একটা হচ্ছে ছিনতাইকারী, সে আমার বোনকে ছিনতাই করছে। ও তাই? আপনার বোনকে ছিনতাই করে নিয়ে চলে গেছে, ছোট বাচ্চা তো, ফিডার খায়। আপনার বোন উল্টা আমার ভাইয়ের সাথে পালিয়ে চলে গেছে। ফালতু কথা বলার চেষ্টা করবেন না। আমার বোনকে নিয়ে যদি একটা কথা বলেছেন না, আপনার ভাইয়ের আমি কি অবস্থা করবো আপনার কোনো ধারণা নেই। আমার ভাইয়ের গায়ে যদি হাতও দিয়েছেন, হাত কেটে ফেলে দিবেন। হাত তো দিব না, টুকরো টুকরো করে আমি নদীতে ভাসিয়ে দিব। শুধু আমি একবার পেয়ে নিই, আমার বোনকে নিয়ে পালিয়েছে, এত বড় সাহস। আপনার বেয়াদব বোন এক। আমার ভাইকে নিয়ে পালিয়েছে, ওকে পেয়ে নিই, তারপর দেখাচ্ছি আমি। দেখেন আপনি কি করেন, আরে আপনি আমিও দেখাবো দেখেন। আপনি কি করতে পারেন। সরেন। রুম নাম্বার আমার বুকিং আছে সাজ্জাদ রহমান নামে, দেখেন। অল্পের জন্য ধরা পড়িনি। হ্যাঁ, আচ্ছা, তোমার ভাইয়া আর আমার বোন এখানে জগিং করতে চলে আসলো? আমার এখন ভয় হচ্ছে, এখন কি হবে? আর তোমার কান্না থামাও, লোকে লোকে দেখলে তো আমাদের বিপদ হয়ে যাবে। তোমার জন্য এই অবস্থা। এখন আমার ভাইয়া যদি জানতে পারে, তোমাকেও মারবে, আমাকেও মারবে। প্লিজ তোমার কান্না থামাও। তুমি তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলা। রাহা, শুধু কি আমার দোষ? তোমার কোনো দোষ নেই। আমি আর তোমার সাথে থাকবো না, আমাকে তুমি ঢাকায় নিয়ে চলো। আমি এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে পারবো না। প্লিজ 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 কান্না থামাও। রাহা, শোনো শোনো প্লিজ, আপুরা মনে এইদিকে আসছে, চলো 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 চলো। এই চল চল আমাদের সাথে চল। আরে আমরা যেই হোক, চল 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 চল। এই, আমরা যেই হোক চল আমি কিন্তু রিপোর্ট করে দিব, আপনারা গান চল আমাদের সাথে, চল 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 চল। বলে কি? হ্যাঁ, পিস্তল। এই এই চাষ করে দাঁড়া। What?
অভদ্রতা করে বসে পড়লাম আমি, আবার অভদ্রতা করে একটু পানিও খেয়েছি, ভীষণ চেষ্টা পেয়েছি। আমি সরি ফর দ্যাট। অবশ্য সরি বলার কি আছে, যারা অভদ্র তাদের সাথে আসলে অভদ্র ব্যবহার করাই যায়। এত বড় একটা উপকার করলাম, কেউ একটাবারের জন্য থ্যাঙ্কস পর্যন্ত বললো না। মানুষ কতটা অকৃতজ্ঞ হয়। থ্যাঙ্কস আপনি মনে করিয়ে দিলেন, কিন্তু ভুলে গিয়েছিলাম। ওটা প্ল্যান, পুরো একটা নাটক সাজিয়ে সিনেমার হিরোর মতো এন্ট্রি করে গুন্ডাদের কাছ থেকে আমাকে উদ্ধার করেছেন। মানে সো গ্রেটফুল টু ইউ, থ্যাংক ইউ। ওরে বাপরে বাপ, আপনি তো মনে হয় বেশ ভালো ফিল্ম দেখেন না, নিজের মতো করে অনেক কিছু বানিয়ে নিতে পারেন। আপনার কিন্তু ধারণা নেই যে এখানকার গুন্ডারা কেমন, কি হতে পারতো আপনার, কি করতে পারতো আপনার সাথে। কি করতো? বড় যে জিনিসপত্র সব নিয়ে যেত। উফ, এত সিম্পল চিন্তা কেন করেন? এখানকার গুন্ডারা একটু অন্যরকম হয়, তারা যদি মেয়ে মানুষদেরকে পায় না, কি যে করে না, ছি 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 ছি, মুখে বলতে পারবো না। আমি বুঝতে পেরেছি আপনি যা বোঝাতে চেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, ফাইনালি বুঝতে পেরেছি, যাচ্ছি। ও মানে যে কারণে আসলে আসা সেটা তো আসলে বলতে ভুলে গেছি, আপনাকে একটু মনে করিয়ে দিই। সব কিছু পুলিশ ইনফর্মড, সো কী হবে একটু মাথায় নিয়ে। পুলিশ কেন ইনফর্ম? কেন ইনফর্ম হবে না? আরে আপনার ভাই আমার বোনকে ভাগিয়ে নিয়ে গেছে। আপনার ভাইকে অ্যারেস্ট করবে, জেলের ভাত খাওয়াবে, তারপর আপনি বুঝবেন। আমার ভাইকে কেন অ্যারেস্ট করা হবে? আমার ভাই কি মানে চোর না ডাকাত? তার থেকে তো বেশি কিছু। কি করেছে সে? কত বড় একটা কেলেঙ্কারি করেছে, আপনার কোনো ধারণা আছে তার কি পানিশমেন্ট হওয়া উচিত? আমি তো তাকে ছাড়বো না, তাকে কি অবস্থা করবো আপনি শুধু দেখবেন একবার। খবরদার, আমার ভাইয়ের গায়ে যদি হাত দেওয়া হয় হাত ভেঙে ফেলবো। ও আচ্ছা, আর আপনি চাইলে তো কিছু করতে পারবেন না, ওরা দুজন তো বিয়ে করে ফেলেছে, কি করবেন আপনি? সত্যি? তার মানে এটা আপনি নিজেও জানেন এবং এই বিষয়ে আপনার আতাত আছে, আপনি তাদেরকে হেল্প করছেন, এই ষড়যন্ত্রের মধ্যে আপনিও আছেন। তার মানে শুধু আপনার ভাই না, আপনাকে আমি দেখে নিব। জান জান, তালপাতার পুলিশদেরকে আমি ভয় পাই না। আমাকে ভয় পেতে হবে না, আপনি প্রশাসনকে ভয় পেতে প্লাস্টিকের সাপ ছিল। হ্যাঁ, এটাই আপনার যোগ্যতা। অরিজিনাল সাপ নিয়ে তো ঘোরার ক্ষমতা নাই। হ্যাঁ, সেটা আপনাকে দেখাতে হয়েছে, দেখবেন আপনার পরে কি বুঝতে খান খান। যান আরে খান খান, যান যান, আরে খান খান, আরে যান। আরে খান না মিয়া। এই ওঠ ওঠ ওঠ, চা বাগানের ভিতরে প্রেম লীলা চলছে না? হ্যাঁ, কেন আপনারা কারা? আপনাদের সমস্যা কোথায়? চুপ! কোথা থেকে আসছো? ঢাকা থেকে? এখানে কোথায় আছো? কেন রিসোর্সে উঠেছি। ঢাকা থেকে এসে চা বাগানের ভিতরে প্রেম লীলা করছো, তাই না? ঠিক আছে, আপনাদের সমস্যা কোথায়? এই, চুপ! আওয়াজ নিচে। এই, তোমার কি হয়? খালাতো ভাই। এই এই, তোমার কি হয়? আমার ওয়াইফ। মনে হইতাছে গিট্টু আছে। আসলে ভাই এই আমি ভুল চুপ করে ফেলেছি। ও চুপ! আমার হাজবেন্ড। ও বলছে খালাতো ভাই আর তুমি বলছো বিয়ে করছো, প্রমাণ কি? জি, আমরা 3 দিন আগে বিয়ে করেছি। 3 দিনে কোনো কাগজপত্র বের হয় না, এর মধ্যে আমরা পালিয়েছি। হ্যাঁ, বুঝছিস? পুরাই 2 নম্বর। আরে পুরাই 2 নম্বর মানে কি? একদম 2 নম্বর। এত কথার দরকার নাই। আস্তানায় নিয়ে গিয়ে এমন মার দিমু যে একদম বাটাম ফাটাইয়া দিমু। বাটন ভাই মানে? আমরা তো পালিয়ে এসেছি। এই চুপ চুপ! এই কি আছে দে, বের কর। কি আছে ব্যাগে? বের কর, বের কর। ভাই এই আমার একটাই মোবাইল। একটা কেন? আরেকটা কই? আমার মোবাইল নেই। হাই, বের কর, বের কর। টাকা কই? টাকা কই? এই টাকা ওর কাছে, ওর কাছে। টাকা দে, ওর কাছে। টাকা দে, টাকা দে। এই দে, মানি ব্যাগ দে, মানি ব্যাগ দে। টাকা কই? ঢাকা থেকে আইছস টাকা ছাড়া? ভাইয়া এটা নিয়ে গেলে আমরা খাবো কি? চুপ! হাওয়া খাও, হাওয়া। হাট! যোগাযোগ করতে পারবে না তো বুঝো, ভাইয়া। আমি তো কোন জমানে খাওয়াতে পারিছিলাম। আমি ভুল করে বলে ফেলেছি। কেন তোমার এত ভুল করতে হবে তোমার? তোমাকে কে বলেছে এখানে সে প্রেম করতে? হ্যাঁ, এখন তো সব দোষ আমার, তাই না? এখন আর কিছু করে এখানে থাকলে না তোমার কাপড় চোপড় খুলে নিয়ে যাবে। আয় আয়। হ্যাঁ দোস্ত, হ্যাঁ 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 বল কোথায়? না না আমি 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 একটা মিনিট। আমি জানি না, আমি আসলে আমি বলছি, আমি একটু পরে বলছি। হ্যাঁ হ্যাঁ রাখ। হ্যাঁ 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 ভাই, হ্যাঁ কি বিষয়?
আপনি আমাকে ফলো করছেন কেন? আপনি কি প্রেসিডেন্ট জানেন যে আপনাকে আমি ফলো করবো? আশ্চর্য, আপনি দেখতে পাচ্ছেন না আমি ফোনে কথা বলছিলাম? আমার বোনকে আমি খুঁজে পাচ্ছি না, সেজন্য আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। এই যে মিস্টার, আপনি কি? মনে করেছেন যে আমি কোনো কিছু বুঝি না? হ্যাঁ, শিয়ালের মতো আপনি আমার তাড়িয়ে করছিলেন কিসের জন্য? আপনার চোখে এত প্রবলেম কেন? আপনি আমাকে শিয়াল বলছেন কেন? আপনি ঠিক মতো দেখতে পাচ্ছেন আমি একজন মানুষ? ছোটবেলায় মনে হয় যে মরা ডালা খাননি, ভালো করে মরা ডালা খাবেন। যান। আমার চোখে কোনো সমস্যা নেই, আপনি বরং আমাকে উল্টো ডিস্টার্ব করছেন। মেয়ে মানুষ দেখলে কি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে খুব ইচ্ছে করে, তাই না? বেহায়া কোথাকার। এই বিহায়া কারা বলেন আপনি? হ্যাঁ, বিহায়া তো আপনি নিজে। আমি গিয়েছিলাম আপনার সাথে কথা বলার জন্য, আমি আপনার দরজা নক করেছিলাম, আমি তো কিছু করিনি। আমি তো এখানে দাঁড়িয়ে আমার বন্ধুর সাথে কথা বলছিলাম আমার বোনকে খুঁজে বের করার জন্য। আপনি তো নিজে থেকে এসে আমার সাথে কথা বলছেন। বিহায়া তো আপনি একটা। আমি আমার রুমের দরজা খুলে বাইরে দাঁড়িয়েছি, ঠিক আপনি আমার পাশে এসে রুমের মতো দাঁড়িয়েছেন। এখানে কে কাকে ডিস্টার্ব করলো? আপনাকে আমি, না আপনি আমাকে? এভাবে যখন কথা বলেন ভীষণ রকমের ভালো লাগে, কিন্তু কিন্তু বিশ্বাস করুন আমি আসলে নিজে থেকে এমন কোনো কিছুই করিনি। আমার কোনো ইচ্ছেই নেই আপনি তুমি ব্যাপারে কথা বলো। যদি আপনি বলেন আমি কিন্তু চাইলে চেষ্টা করতে পারি কথা বলবো। একদম বাড়াবাড়ি করবেন আপনি আমার সাথে। আপনাকে না আমি না, থাক থাক, কিচ্ছু করবো না এখন। আগে আমার ভাইকে খুঁজে বের করি, তারপর। ওরে বাপ রে বাপ, আপনি আমাকে কি দেখে নেবেন? শোনেন, একদম কানটা খুলে শুনে রাখেন। আপনি শুধুমাত্র মেয়ে মানুষ বলে আপনাকে আমি ছেড়ে দিলাম, নাহলে আপনাকে আমি। কি করতেন? আমার গায়ে হাত তুলতেন? আপনি আমার গায়ে হাত তুলতেন? কই তুলেন দেখি। আরে থামেন থামেন, ধরেন এইসব মশা মেরে আমি কখনো আমার হাতটা নষ্ট করি না। হাউ ডিয়ার ইউ! আপনি আমাকে মশা বললেন? না না না, মাঝি মাঝি মাঝি। ভাইয়া তুমি এভাবে এই কি হয়েছে? তুমি এভাবে কাঁদতেছো কেন? হ্যাঁ, লক্ষ্মী সোনা, প্লিজ প্লিজ তুমি চোরে চোরে খেতো না, এভাবে খেতো না, প্লিজ না বেবি। শোনো, এই একটা তুমি এভাবে কাঁদতেছো, হ্যাঁ হোটেলে কর্তৃপক্ষ জানতে পারলে কি হবে তুমি জানো? সেটা তোমার জন্য, তোমার জন্য আমার ভাই এখানে চলে আসছে। শোনো, বিপদ হয়ে যাবে তো আমাদের। এখন তুমি কান্না করতে হবে, প্লিজ। সবকিছু ঠিক আছে। ডোন্ট টাচ, তুমি আমার গায়ে হাত দিবা না। ওইদিকে তাকাও, ওইদিকে ঘুরো, ওইদিকে ঘুরে থাকবা, এদিকে ঘুরবা না। হ্যাঁ, যাও যাও, করো তুমি বিয়ে। তুমি একটাই খাওয়াতে পারো না, আর একটা বিয়ে করবো তুমি। আমি তো আনছি তোমাকে টাকা দিয়ে এখানে, আমার কাছ থেকে তুমি টাকা নিছো। সবকিছু তুমি দিচ্ছ, এখন শুনো। কি করলেন আপনি এটা? উইদাউট মাই পারমিশন আপনি ছবি কেন তুললেন? এটা কি, এটা কি ধরনের কাজ? সিরিয়াসলি? আমি আপনার ছবি কেন তুলতে যাব? আমি এই জায়গায় ফ্রেম ধরেছি, আপনি আচমকা আউট অফ নোওয়্যার আমার ফ্রেমের মধ্যে ইন করেছেন কেন? আবার একটা বাজে কথা বললেন। আমি কেন আপনার প্রেমে ইন করতে যাব? কি দরকার আমার? ঠেকা কি? ও মাই গড, আপনার কানে যে ডিস্টার্ব আছে সেটা আগে বলবেন না। আমি তো প্রেম বলিনি, আমি বলেছি ফ্রেম, ক্যামেরায় ফ্রেম থাকে। ও আচ্ছা 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 আচ্ছা, ভাগ্য ভালো যে আপনি বলেছেন ক্যামেরার ফ্রেম ইন করার কথা, মনের ফ্রেম ইন করার কথা বলেন নাই। থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি, আমার মনের ফ্রেম ইন করা কিন্তু এত সহজ না। সেটা তো আপনাকে দেখলেই বোঝা যায়। যে পরিমাণ শক্ত আপনি হয়ে থাকেন, এরকম হয়ে থাকলে কেউ কখনো ইন করতে পারবে? আসলে কেমন হওয়া উচিত জানেন? মনটাকে একটু শিথিল করা উচিত, একটু ঠান্ডা হওয়া উচিত। মনের দরজায় কেউ যেন আস্তে আস্তে নক করতে পারে। দরজাটা যদি আস্তে খুলে যায়, সেখানে কেউ ইন করতে পারে। তারপর হয়তো একটা সম্পর্ক সামনের দিকে সুন্দরভাবে গড়াতে পারে। আপনি কি মানুষটা আসলে এতটা রোমান্টিক, নাকি জোর করে রোমান্টিক হওয়ার চেষ্টা করছেন? সত্যি বলবো, আপনার সাথে ঝগড়া করতে করতে আসলে রোমান্টিক হওয়ার চেষ্টা করছি।
কি বললেন আপনি এটা? ঝগড়া করতে করতে কোনো একটা মানুষ রোমান্টিক হতে পারে? আচ্ছা, অনেক সুন্দর আপনার। এক্সকিউজ মি প্লিজ, একটু দাঁড়াবেন। শুনতে পাচ্ছি, বলুন। দেখুন, একটু আগে আপনার সাথে অনেক দুষ্টুমি করছি, কিন্তু এখন একটা সিরিয়াস কথা বলতে চাই, বলতে পারি? হুম। আপনি প্লিজ আর এই জায়গাটাতে বেশিক্ষণ থাকবেন না, এই অঞ্চলটাতে যত দ্রুত সম্ভব আপনি এখান থেকে চলে যান প্লিজ। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমার ভাইকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আপনি তো আমার কথা বোঝারই চেষ্টা করছেন না। আমি একটা বারের জন্য আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছি না। আপনি যদি এখানে থাকেন আপনার বিপদ হতে পারে, প্লিজ গো। আপনি এবার আসুন। ও না না না, আপনি তো যাবেন না, পিছু নিচ্ছিলেন এতক্ষণ, এখনো যাবেন না, আমি আসি। দাঁড়ান, আমার কথাটা শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী গ্রুপ কলিম গ্রুপ, এদের সাথে আপনার বিরোধিতাটা কিসের? আপনি আমার পিছনে গোয়েন্দাগিরি শুরু করেছেন? অবশ্য পুলিশের যা স্বভাব আর কি। তা এত ইনফরমেশন খুঁজে বের করতে পেরেছেন, প্রবলেমটা খুঁজে বের করতে পারেননি? কলিম সাহেব দুর্নীতিবাজ, সরকারি কর ফাঁকি দিয়েছে, আর আমি তার এগেনস্টে একটা নেগেটিভ রিপোর্ট করি, তারপর সে দুদকের কেস খায়। ক্লিয়ার? ক্লিয়ার। কিন্তু প্লিজ আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি জানি না কেন আপনাকে আমি এটা বলছি, কিন্তু আমি এটা বলছি, মেন করে বলছি, সিরিয়াসলি বলছি। আপনি এখানে আর থাকবেন না প্লিজ। আপনি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যান প্লিজ, ফর গডস সেক। আমি কি জানতে পারি যে আপনি কেন চান না যে আমি কোনো বিপদের মধ্যে থাকি? আমি নিজেই জানি না এটা। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কিন্তু আমি ওই মানুষগুলোকে ভয় করি না। আসি। মামা, কেমন আছো তুমি? ভালো আছি মা। আমি 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 শ্রীমঙ্গলে এসেছি মামা। বলিস কি, শ্রীমঙ্গলে এসে তুই হোটেলে উঠেছিস? আমার বাসা কি তুই চিনিস না নাকি? মামা, সোহান সোহান একটা ঝামেলা করে ফেলেছে। রাহা নামের একটা মেয়েকে বিয়ে করে পালিয়ে শ্রীমঙ্গল এসেছে। আমি ইনফরমেশন পাওয়ার পর ওদেরকে খুঁজতে এখানে এসেছি। ও মাই গড, ওরা বিয়ে করেছে আবার তোকে না জানিয়ে? এটা কি করে সম্ভব? এই সমস্ত বিয়ের সাথে আমি মানি না। আর ওর কি এমন বয়স হয়েছে যে এরকম সিদ্ধান্ত নিবে? মামা, আমার তো মানে মাথা কাজ করছে না, কি করব না করব। তুমি একটু আমাকে হেল্প করবে মামা, প্লিজ আমাকে হেল্প করতে হবে। আমার পক্ষে একা এটা সম্ভব না। আমার এখানে চলে আয়, আমরা দুজনে মিলে ওদেরকে খুঁজে বের করবই। আর শোন, শ্রীমঙ্গলে যদি এসেই থাকে পালাবার কিন্তু কোনো পথ নেই।
কাজল নদীর তীরে বসে আছি নির্জনে, আকাশে কালো মেঘের ভেলায়। মামা আমি 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 আসবো, কোনো সমস্যা নেই, তুমি জাস্ট আমাকে একটু অ্যাড্রেসটা ড্রপ করে রাখো, হ্যাঁ? বাই। নূপুর পায়ে মেঘবতী কন্যার একাকী পথ চলা, জলজোৎস্না নিবিড় আলিঙ্গনে মেঘবতী কন্যার অগ্নিমূর্তির ভেসে উঠল হৃদয় প্রাঙ্গণে। মেঘবতী কন্যা অগ্নিমূর্তি ভেসে উঠল হৃদয় প্রাঙ্গণে। কিছু বলবেন নাকি? আপনি হেরে গলায় কবিতা আবৃত্তি করে মানুষকে ডিস্টার্ব কেন করছেন? এক্সকিউজ মি, আপনার কিন্তু আমার সম্পর্কে কোনো ধারণা নেই। আমি ছোটবেলা থেকে কবিতা আবৃত্তিতে ফার্স্ট হয়েছি এবং এখন আমি সেটার চর্চা করছিলাম। ভালো, খুব ভালো কথা। তো কবিতা চর্চা করার জন্য বাগানে চলে যান অথবা জঙ্গলে চলে যান। আমি যেখানে খুশি সেখানে যাবো, সেটা তো আমার বিষয়, আপনার বলতে হবে নাকি? আপনি বরং বলতে পারেন আপনার বয়সটা কেমন হয়েছে। আপনাকে কেন বলবো আমার বয়স কত? কেন বলবেন না? এই যে কবিতা আবৃত্তি আপনার পছন্দ না, এই যে গান আপনার পছন্দ না, মানে বয়স ঠিকঠাক হলে তো আসলে জাগতিক প্রেম সম্পর্কে আপনার ধারণা জন্মাতো, সেটা তো জন্মাচ্ছে না। আপনাকে না আমার সন্দেহ হয়, জানেন তো। মানে আপনি কি সত্যি সত্যি পুলিশ অফিসার? কবিতা আবৃত্তি করছেন, গান গাচ্ছেন, হেন করছেন, তেন করছেন। আপনি মানে পুলিশ না হয়ে যদি মনোবিজ্ঞানী হতেন খুব ভালো করতেন। একদম মনের কথা বলেছেন আপনি আমার। আমি আসলে মনোবিজ্ঞানী হতে চেয়েছিলাম, চেয়েছিলাম একজনকে মনোবিজ্ঞানের কিছু সূত্র পড়াতে। কোনোভাবেই সেটা আসলে পারছি না, বুঝতেই পারছি না মানুষটার প্রবলেমটা কোথায়। প্রবলেম আমার না, প্রবলেম আপনার মাথায়, মাথায় গন্ডগোল। ট্রিটমেন্ট করান আর রাত বিরাতে মানুষকে বিরক্ত করা বন্ধ করেন। আপনার সমস্যাটা কি? আপনি আমাকে পাগল করার চেষ্টা করেছেন? একদম ঠিকঠাক বুঝতে পারছি। আপনাকে মনে হচ্ছে যে আমার মাথা খারাপ, একদম তাই। আমি উন্মাদ। এই যে শোনো, আপনি এখানে যে এই রাহা, কি হয়েছে? কি হয়েছে তোমার? এত রাতে এখানে দাঁড়িয়ে আছো? না না কিছু হয় না, ঠিক আছে। এই তুমি কি অসুস্থ? আরে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, তাই একটু বেলকনিতে আসছি। ভয় পেয়েছো? মধ্যরাতের স্বপ্ন কখনো সত্য হয় না। হ্যাঁ, চলো ঘুমাবো, চলো। কোথায় পালাচ্ছ? দাঁড়াও, একদম গুলি করে দেবো। হ্যাঁ, মামা মামা প্লিজ তুমি আমাদেরকে মাফ করে দাও। মাফ করে দেবো? নো 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 নো, মামা, আমরা তো কোনো ভুল করিনি মামা। ভুল করোনি, পালিয়ে বিয়ে করেছো। এদিকে তোমাদের গার্জিয়ানরা হন্য হয়ে খুঁজছে তোমাদেরকে। ঠিক আছে, দেখছি আমি দেখছি। মামা 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 প্লিজ মামা, মামা আপনি কাউকে ফোন দিয়ে না মামা। মামা আপনি যা বলবেন আমরা তাই করবো। এই কি বলো তুমি? আপনি প্লিজ কাউকে ফোন দিয়ে না মামা। একদম। কানে ধরলাম। হ্যাঁ মামা একদম। চলো। ওকে, চলো আমার সঙ্গে। ডু সামথিং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। হ্যাঁ, যে কোনো কিছু, যে কোনো কিছু। ওকে, হ্যাঁ। না, আমি ওদেরকে ফোনে ট্রেস করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। সরি, আপনি এখানে দেখেছেন? মানে আপনাকে দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমার বেশির ওষুধ হঠাৎ করে থেমে গেল। শোনেন, এই যে ফালতু কথা বলা, ঝগড়া করা আর এই যে পাশে থাকার অজুহাতগুলো দেখিয়ে কোনো লাভ নেই। এটা অজুহাত নয়, এটার পেছনে রিজন আছে। আপনি যদি নাও জানতে চান তাও বলতে পারি। প্রথম রিজন, আপনার পেছন পেছন যদি যাই এবং আপনি যদি আপনার ভাইকে পেয়ে যান, সঙ্গে সঙ্গে আমি আমার বোনকে পেয়ে যাব। আর দ্বিতীয় রিজন, আপনাকে বলেছিলাম আপনি বিপদের মধ্যে আছেন, আমি চাই না আপনার কোনো বিপদ হোক। আপনি চান যাতে আমি সেফ থাকি, তো কেন সেফ থাকবো সেটা আপনি জানেন না। কে বললো জানি না? অবশ্যই জানি। কারণটা আমি বলছি। প্লিজ।
হয় আপনার কোনো পার্সোনাল ইন্টারেস্ট আছে, নাহলে পুলিশি দায়িত্ব, তাই তো? কোনটা? যদি বলি দুটোই। অবাক হওয়ার কিছু নেই, বরং অবাক তো আমি হচ্ছি যে ব্যাক টু ব্যাক আপনার সঙ্গে কটা দিন দেখা হচ্ছে, কিন্তু আমরা দুজনের কেউ কিছুই জানি না। এটা জানি যে আমরা আসলে বাই প্রফেশনকে কী করি। আমি আমারটা আপনাকে বলে দিই। ছোট্ট একটা সংসার আমাদের, আমি, আমার ছোটো বোন, বাবা মা। দায়িত্ব ছিল আমার উপর পরিবারটাকে, ছোটো বোনটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। পড়াশোনা করছিল, ওর পড়াশোনার দায়িত্ব আমার উপরে ছিল। আসলে এত সব দায়িত্ব পালন করতে করতে নিজের উপর যে নিজের একটা দায়িত্ব থাকে সেটা মোটামুটি ভুলে গিয়েছিলাম। তবে হ্যাঁ, এটাও সত্যি যে এতদিন পর্যন্ত কখনো কাউকে সে অর্থে আমার ভালো লাগেনি। আবার এটাও সত্যি, এখন যখন কাউকে ভালো লাগছে তাকে বলতেও পারছি না। আমি আমার সম্পর্কে তো বললাম, এবার আপনার সম্পর্কে কি জানতে পারি, যদি কিছু মনে না করেন? রিলেশন আছে? না। তাহলে নিশ্চয়ই ম্যারিড আপনি। না। গুড, ভেরি গুড। বাবা মা নেই আমাদের। এই যে ছোট ভাইটা আমার, ও আমার পুরো দুনিয়া, আমার সংসার, আমার দিন থেকে রাত সব কিছুই। এতটা দিন হয়ে গেল কোনো ফোন কলস নেই, একটা দিনের জন্য আমি ওকে দেখলাম না। মানে ওকে না দেখতে পারলে না ভেতরটা খুব এলোমেলো হয়ে যায় আমার। আমি না মানতে পারি না যে ও আমার আশপাশে নেই। ভুলে যাচ্ছি আমরা আসলে ওরা দুজনেই এনাফ ম্যাচিওর, এবং যদি যেটা শুনেছি আমরা যে বিয়ে করছে, যদি সেটা করেও থাকে, আইনগতভাবে আমরা আসলে কেউ কিছুই করতে পারি না। দে হ্যাভ এভরি রাইট টু ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। যেটা আমি চাই করতে সেটা হচ্ছে বোনটাকে একটা বার দেখতে চাই, ওকে দোয়া দিয়ে যেতে চাই, আশীর্বাদ দিয়ে যেতে চাই, যাতে করে ভালো থাকে। দ্যাটস ইট। দেখুন, আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমি জানি, হয়তো স্বার্থপর বলে মেনে নিতে পারছি না, হয়তো বা ওই ভালোবাসার জায়গা থেকে একটাবার দেখার ইচ্ছে ভালো আছে কিনা, ওকে ওকে না নিয়ে আমি এখান থেকে যেতে পারবো না আসলে। হ্যালো। হ্যালো শাইলা, হ্যাঁ বলো। ওদেরকে ধরে আমি আমার বাসায় এনে আটকে রেখেছি, তাড়াতাড়ি চলে আয়। আর শোন, ওই রাহার ভাই সাজ্জাদ আছে না, সাজ্জাদ সাহেবের নাম্বার কি তোর কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, উনি আমার সঙ্গেই আছে। তুমি ওদেরকে রাখো তোমার কাছে, হ্যাঁ সেফলি। আমরা আসছি। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো হলো। তুই ওনাকে সাথে করে নিয়ে খুব তাড়াতাড়ি চলে আয়, ঠিক আছে মা? রাখো 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 রাখো, বাই। অ্যাড্রেস হ্যাঁ, আমার জানা আছে, ওদের পাওয়া গেছে। কোথায় এখন? আপনি চলুন, এসে পাশে আসুন। একদম গুলি করে দিব। কি হচ্ছিল? হ্যাঁ, ফিসফিস করে কি হচ্ছিল? না মামা, অন্য কোনো চিন্তা? না মামা, আসলে ওয়েট করো, জাস্ট ওয়েট। ওকে আমি অনেকবার বুঝিয়েছি, বাট ও আমার কথা একবারও শোনেনি। ও বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। চুপ, আমাকে জ্ঞান দিতে যেও না, আমি সব কিছু বুঝি। এক হাতে কোনো দিন তালি বাজে না। তুমি যদি রাজি না থাকতে তাহলে কি এ বিয়েটা হতো? মামা, আপনি একটু যে আমার আপু শায়লা আপু। আমার সাজাদ ভাই একটু ম্যানেজ করবেন না ভাই মামা? হ্যাঁ মামা। ঠিক আছে, তোমরা যখন বলছো আমি চেষ্টা করে দেখব, তবে তোমাদের কোনো ক্ষমা নেই, গুলি করে দেব, একদম গুলি করে দেব। কেমন করে করতে পারলে এত বড় অন্যায়? তুই জানিস না তুই আমার জন্য কতটা ইম্পর্টেন্ট? এই কয়টা দিনে কোনো খোঁজ নেই, খবর নেই, পুরো দুনিয়া তোলপাড় করে ফেলেছে। আমি তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছি, আমি সব এলোমেলো হয়ে গেছে আমার। তুই কেমন করে করতে পারলে এত বড় অন্যায়? কথা বলিস না কেন? সরি আপু। কিসের সরি? কি হবে তোর সরিতে? রাখ তোর সরি তোর কাছে। তুই যে অন্যায়টা করেছিস, তুই যেভাবে সবাইকে হ্যারাস করেছিস, তোর সরি দিয়ে হবে না। ইটস নট গুড এনাফ। চল এক্ষুনি চল আমার সঙ্গে, চল। মা শায়লা, রাগ করো না মা, ওরা ভুল করেছে, ওরা অনুতপ্ত।
ওদেরকে ক্ষমা করে দাও। ভাইয়া তুমি যদি আমাদেরকে মেনে না নাও তাহলে আমরা সুইসাইড করব। চট দিয়ে গালে দাঁত ফেলে দিব। সুইসাইড মানে বুঝিস? কথা বলছিস? একটা বারের জন্য সেই চিন্তা আছে যে তোর ফ্যামিলির আরো 3 জন মেম্বার আছে? সুইসাইড করবি তুই? চোখ একদম চোখ। আচ্ছা লাই, তুমি একে ভালোবাসো? জি ভাইয়া, অনেক ভালোবাসি। আর তুই জি ভাইয়া। বিয়ে করছো তোমরা? জি ভাইয়া। সত্যিটা বলো। জি ভাইয়া। একটা বাজে কথা বলবি না। যা করেছিস করেছিস, কিচ্ছু আসে যায় না। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার সঙ্গে এখান থেকে বেরিয়ে যাবি। চল প্লিজ চল। না প্লিজ, আমার কথা একটু শুনো। ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি মামা নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি ওদের দুজনকে নিয়ে একটু উপরে যান। ওকে, খবরদার একদম গুলি করে দেবো। চলো আমার সঙ্গে, এসো তোমরা যাও, যেতে বলেছি। এসো। যাও, ভাইয়া খবরদার কোনো মারামারি হবে না। যাও। কি করলেন আপনি এটা? হ্যাঁ, অল অফ আ সাডেন আপনি ওদের পক্ষে কেন চলে গেলেন? আমি তো আমার ভাইকে ছাড়া কোথাও যাবো না। আপনি এটা বলে তো হবে না, আমি মানবো না। আমরা কি একটু ঠান্ডা মাথায় কথা বলতে পারি প্লিজ? একটু বসে ঠান্ডা মাথায় কথা বলাটা জরুরি প্লিজ। দেখুন, একটা বিষয় একদম স্পষ্ট, যা হওয়ার হয়ে গেছে। আসলে এখানে এখন কি করা যেতে পারে? এভাবে অবাক হয়ে তাকাবে না, কোনো একটা অদ্ভুত লোক দিয়ে তাকাবে না। একটা সলিউশন হয়তো বের করা যেতে পারে। একটা জিনিস একদম স্পষ্ট, ধরেন আপনার ভাই তোমার বোনকে বিয়ে করে ফেলেছে। এখন তারা দুজন তো আসলে আলাদা কোনোভাবে থাকতে পারবে না। তার মানে আমার বোন অলওয়েজ আপনার ভাইয়ের সাথেই থাকবে। তাতে এটাও সত্যি, আপনি আপনার ভাইকে ছাড়া থাকতে পারবেন না। তাহলে আপনার ভাইকেও আপনার সঙ্গে থাকতে হবে। আমার কাছে এরকম করলে কেমন হয় যে আমার বোন, আপনার ভাই, আপনি, আপনারা 3 জনই আমার সাথে থাকেন, তাহলে আসলে বেস্ট সলিউশনটা আসে। আমার ভাই, আপনার বোন, আমরা 3 জন আপনার সঙ্গে থাকবো মানে? এতটা বোকা আপনি, যেটা আমি একটাবার জন্য ভাবিনি। এরকম একটা ইন্টেন্স মোমেন্ট এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন, সেটা আমাকে বুঝতে হবে। এরকম সিচুয়েশন আমি নেই। তাহলে সরাসরি বলে ফেলি আপনাকে। যেটা হচ্ছে, বিয়ের বয়স হয়ে গেছে, বাসা থেকে প্রেশার আছে, মা বারবার করে বলছে যে তাড়াতাড়ি করে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, কিন্তু আসলে এতদিন পর্যন্ত তেমন কাউকে খুঁজে পাইনি। বিয়ে করে ফেলুন না। এই তো যাচ্ছি, এবং যাকে ভালো লাগছে, যাকে মনে হচ্ছে বিয়ে করা যায়, সে তোমার পাশে বসে আছে। অনেকগুলো ভালো ভালো আউটকাম আছে, আমি একদম ফাটাফাট বলে ফেলতে পারি। যেমন, আপনি তো ক্রাইম রিপোর্টার, আপনার প্রচুর প্রেশার থাকে। ধরে নিচ্ছি আপনার 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করতে হয়, কিন্তু সেখানে আপনি শুধু 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করবেন। আপনি যদি চান রাত 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। লাইফ থ্রেটেনিং অনেক ব্যাপার স্যাপার ঘটে। একটু আগে আপনাকে বলছেন যে আপনাকে শেল্টার দেওয়ার জন্য আমি অলওয়েজ দাঁড়িয়ে আছি। ধরেন কোনো দিন কোনো বিপদ আপনার সামনে আসতে পারবেন, আপনাকে স্পষ্ট করতে পারবেন, আমি দাঁড়িয়ে যাব শুনি। আর তাছাড়া সংসারের মধ্যে যারা যারা আছে, আপনার ভাই, আমার বোন, আমার বাবা মা, সবাই মিলে একটা সুন্দর পরিবার পাবেন। আপনি 24 ঘন্টা আমার পিছনে যদি শিল্ড হয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার চাকরি তো থাকবে না। আর যদি চাকরি না থাকে, এতগুলো মানুষকে খাওয়াবে পড়াবেন কি? যদি না থাকে, আপনি তো চাকরি করছেন, কিছুটা দায়িত্ব আপনার, আপনি পালন করবেন। হাসিটা ভীষণ সুন্দর হবে। এই হাসিটার পাশে সারাটা জীবন থাকতে চাই। স্ট্রেট ওয়ে বলি, will you marry me? Please. Please. You are proposing me. No, I'm offering you. Yes, you're offering me Yeah, please. to get married with you. Please. Yes, I do.